কোন সুপারস্টার আছে বাংলাদেশে? সেই নায়ক শাকিব খান, সেই নায়ক শাকিব খান। নিতুরে না পাইলে এই পুরা দুনিয়া বরবাদ করে ফেলাইতে পারে। সিলেট থেকে ঢাকা এসেছি বরবাদ সিনেমা দেখার লাগে। ওই জিল্লাম মালদে বাহিনী এসে বসে ভাই, এটা কোনো একটা ভালোবাসা, একটা ভালোবাসা যে অত কিছু আজকে বুঝলাম। শাকিব খানের উদ্দেশ্যে কি বলবো, শাকিব খান তো বস, সে তো মানে একদম বরবাদ করে দিছে। আই চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে মন্দ আমি চিনি না রে। এখন আসলাম শাকিব খানের বরবাদ দেখার জন্য, এই জন্য আমার স্ত্রীকে আমি আসছি নিয়ে। আমি একটা নাম তাকে দিছি মহারানী বলি। শাকিব খানকে মানে আমরা যদি বলি শাকিব খান আমাদের রক্তের সাথে মিশে গেছে। নিতুরে না পাইলে আমি পুরো দুনিয়া চারকার করে দিতে পারে। এই জিল্লো আলরে অসম্ভব ভালো, মানে এ পরিমাণ ভায়োলেন্সের অ্যাকশন আশা করি বাংলাদেশে আর হয় নাই, কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেস্ট মুভি বরবাদ। শাকিব খানের কাছে এটাই প্রত্যাশা করি, শাকিব খান কিং খান। গ্রামের সবাই রাগারাগি করতেছে যে বাড়ি কেন যায়নি, একমাত্র এই মুভিটা দেখার জন্য একমাত্র রয়ে গেছে। বাপের ভুলের কারণে ছেলের খেসারত দিতে হলো। ছবি দেখতে হইলে বরবাদ দেখতে হইব, আর যদি নাটক দেখতে চান তাহলে অনেকটি আছে। আজকে তো এখানে বরবাদ দেখতে আসি। বরবাদ নিয়ে আমার পছন্দ হচ্ছে গিয়া 100-তে 100 আছে। অন্যগুলো আছে যেমন জঙ্গলি আছে, এরপরে দাগি, জিন্টু, এগুলো দেখবো, কিন্তু এগুলো পরে। এখন আগে যেহেতু বরবাদ দেখতে হবে আগে। এবার সমস্যা তেমন একটা দেখতেছি না, কিন্তু আমার মনে হয় ঈদের পরের দিন মনে হয় এখানে ব্ল্যাকে টিকিট বেচবে, কারণ এরা ঈদের দিন তেমন একটা ব্ল্যাক করতে পারে না। ঈদের দিন মানুষ অনেক জায়গায় থেকে ঘুরতে যায়, কারণ এখানে সবাই সিনেমা দেখতে আসে না, অনেকে পার্কে যায়, আরও আত্মীয় স্বজনের বাসায় যায়, সিনেমাটা দেখে একদিন পরে। কিন্তু আমরা দেখি কারণ ঈদের দিন, কারণ কি ঈদের দিন একটু ঝামেলাটা কম হয়। কিন্তু আমি যদি ভালো হয় তাহলে আশা করি আমি আবার দেখবো এটা, কিন্তু আমি এখনও টিকিট কাটি নাই, এখনও ছবি দেখি নাই, প্রথম আজকে আসছি। যদি ভালো হয় তাহলে আবার দেখবো। আমি ফ্যামিলি সহকারে আসছি, যে আমার বাচ্চা ওইটা, আমার মেয়ে, আমার ওয়াইফ আছে, আমরা ফ্যামিলি 7 জন আসছি দেখার জন্য। পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা শাকিব খানের। পরিবারের জন্য যায় না, কিন্তু কি করব, এখন তো আপনার দেখা গেছে যমুনা থেকে যাইতে গেলে আপনার তো ওইখানে টিকিটের দাম বেশি অনেক, কারণ এখানে 500 টাকার নিচে কোনো টিকিট না, আর এখানে তো সর্বনিম্ন 70 টাকা দেখতে পাচ্ছি আমি। এই কারণে এখানে আসা। আর এখানে আপনার ভিতরের পরিবেশটা তেমন একটা ভালো না, কিছু করার না এখন ভাই, কারণ এখানে আসি, কারণ এখানে টাকাটা একটু কম। আর এখানে ব্ল্যাকে যখন বিক্রি করে তখন আপনার যমুনাতে বেশি দাম হয়ে যায়। 800 টাকা টিকিটে গত বছর দেখছি এখানে ব্ল্যাকে টিকিট কেটে। 70 টাকাটা হচ্ছে 400 টাকা, আর যে 200 টাকা এটা হয়ে গেছে 800 টাকা। এইটা তো মালিক পক্ষরে আমরা জানাইছি, দুজন কথা বলছে যে ভাই এইভাবে আপনারা তো টিকিট সব ব্ল্যাকে বিক্রি করে দিতেছেন, তো এটা আপনি কি, এটা সম্বন্ধে আপনি কিছু জানেন কি না? মালিকে বলছে কি যে দেখেন আমরা তো 11 মাস সিনেমা চলে না, শাকিব খানের সিনেমা ঈদে আসলে আমরা চালাই, তো আমরা এই বাকি 11 মাস আমরা কি করি, তখন তো আপনারা এসে কি কথা বলেন না। এখন একটু বেশি নিচ্ছে, আপনারা পারলে দেখেন, না পারলে দেখেন না। মালিকে এটা বলছে, এটা তো গতি হচ্ছে, কারণ তার সিনেমা হল কত বছর ভাঙচুর করছে, আপনি দেখেন নাই? এখানে গ্লাস ভাঙছে, গেট ভাঙছে, কাউন্টার ভেঙে ফেলাইছে পাবলিকে, মানে এত দর্শক, তা বলার মতো না। কিন্তু তারপরও পাবলিক কত হয়েছে, ব্ল্যাকে টিকিট, আমরা টিকিট পাই, কিন্তু তারা টিকিটে দিচ্ছে না, ব্ল্যাকেও টিকিট নাই। তারপর দেখলাম দুজন ব্ল্যাকের দৌড়াই আপনার ওই দিকে নিয়ে গেছে মারতে মারতে, তো সেইটা তো খুব দুঃখজনক। কারণ এবার চাই না যে আমি এটা হোক, এখানে আমি ফ্যামিলি নিয়ে আসছি আজকে প্রথম দিন। যদি এরকম ঝামেলা হয় তাহলে তো ফ্যামিলি নিয়ে এখানে আসা যাবে না, কারণ মহিলারা সাথে আছে। শাকিব খানের উদ্দেশ্যে কি বলবো, শাকিব খান তো বস, নাম্বার 1 শাকিব খান, তাকে আর কি বলবো, সে তো মানে একদম বরবাদ করে দিছে। আমার কাছে ওই গানটা ভালো লাগছে, আই চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে মন্দ আমি চিনি না রে। এই গানটা আমার কাছে খুব ভালো লাগছে। এই বরবাদের মনে হয় এই আইটেম সংটাই শাকিব খান সব থেকে ভালো করছে। তুফানেও আইটেম গান ছিল দুষ্ট কুকিল ডাকে রে কুক 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 কুক, ওইটা ভালো ছিল। কিন্তু এটা আছে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, বুকের মাঝে বুকটা করে আ ও দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক, এতটুকু থাক। এখন আসলাম শাকিব খানের বরবাদ দেখার জন্য, কারণ এর আগেও ওনার অনেক ছবি দেখা হয়েছে, প্রিয়তমা, তুফান, খুব ভালো লাগছে। এগুলা অনেক জনপ্রিয়তা ছিল, ট্রেলার দেখছি, খুব ভালো লাগছে এবং আনন্দ পাইছি। তার ছবিগুলা দিন দিন খুব ভালো হচ্ছে এবং আপডেট হচ্ছে, যার জন্য সবাই খুব অনুপ্রাণিত তার ছবি দেখার জন্য। পরিবেশ আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে, কিন্তু টিকিটটা দিলে আরও ভালো হতো, যে নিয়ে আমরা একটু ঘুরতে পারতাম আশেপাশে। যেহেতু এখনও পাচ্ছি না, তার মানে একটু বোরিং ফিল হচ্ছে। যদি একটু হাতে পাওয়া যেত অগ্রিম তাহলে একটু ভালো হতো। প্রথম প্ল্যান হলো এটা দেখবো, তারপর আমরা নেক্সটে অন্তরাত্মা যদি এখানে রিলিজ হয় তখন আমরা আবার আসবো দেখার জন্য, কারণ তার ছবিগুলা প্রত্যেকটা ছবি এখন খুব সুপারহিট হচ্ছে। আমার খুব ভালো লাগতেছে এবং সবারই খুব ভালো লাগতেছে, এই জন্য আমার স্ত্রীকে আমি আসছি নিয়ে, আবার আসবো যখন রিলিজ হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার প্রিয়তমা। আমি একটা নাম তাকে দিছি
মহারানী বলি, ঠিক আছে। আর আমার প্রিয়তমা সে। মনে আছে, কিছু কিছু মনে আছে। যত কথা বলার ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। সাকিব খান হচ্ছে আমাদের বাংলাদেশের একটা গর্বিত প্রাণ, যেটাকে আমরা বলি। মানে বাংলাদেশে এত নায়ক থাকতে কেন আমরা সাকিব খানের ছবি দেখি? সাকিব খানকে মানে আমরা যদি বলি সাকিব খান আমাদের রক্তের সাথে মিশে গেছে। কারণ হচ্ছে সাকিব খান গ্রাম্য পরিবেশ থেকে এসে বলিউডের নায়িকাদের সাথে বা বলিউডের সিনেমার সাথে যেভাবে সাকিব খান দিন দিন এগিয়ে যাচ্ছে, তো আমরা এটা বলতে পারি যে সাকিব খান আমাদের রক্তের সাথে মিশে গেছে। বা সাকিব খানের ছবি আমরা কেন দেখবো না? এটার কথার কোনো মানেই হয় না। সাকিব খান হচ্ছে এমন একটা নায়ক যে ভাইয়া দিন দিন মানে এত উন্নতির দিকে যাচ্ছে, তো ওনার ছবি তো না দেখার কোনো এখানে মানেই হয় না। অবশ্যই সাকিব খান এগিয়ে, দাগিটা ভালো হয়েছে, ট্রেলার দেখছিলাম। আমি সাকিব খানকেই আগে রাখবো সব। হয়তো আমরা সাকিবিয়ান না, কিন্তু আমরা সাকিব খানকে একদম মন থেকেই ভালোবাসি, এর জন্যই ছুটে আসা। আমরা দেখতে চাই যে ভাইয়া যেন আরও মানে ভালো করে আরও এগিয়ে যেতে পারে, এটাই প্রত্যাশা করি। নিজে থেকে বলার মতো এখানে আর কিছু নাই। ভাইয়া জানি আরও, এটাই তো বললাম যে ভাইয়া জানি আরও দিন দিন বলিউড বা তারও এটা কোনো কথাই না, মানে বলিউডে জানি এগিয়ে যেতে পারে, এটাই প্রত্যাশা করি। বাংলাদেশে কোনো সুপারস্টার আছে? সাকিব খান। কোন মেগাস্টার? কোন সুপারস্টার আছে বাংলাদেশে? সেই নায়ক সাকিব খান, সেই নায়ক সাকিব খান, মেগাস্টার সাকিব খান। ভালো করে আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতুরে না পাইলে এই পুরা দুনিয়া বরবাদ করে ফেলাইতে পারে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, আমি আমার অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতুরে না পাইলে আমি পুরো দুনিয়া চারকার করে দিতে পারে। আন্ডার এস্টিমেট করা যাবে না, আমি আন্ডার এস্টিমেট করা যাবে না। বরবাদ সিনেমা দেখতে এসেছি। হ্যাঁ, সিলেট থেকে ঢাকা এসেছি বরবাদ সিনেমা দেখার লাগে। হ্যাঁ, সাকিব খান লাইক করি, তারা দেখতে ভালো লাগে, তার লুকিং খুব ভালো, তার সব কিছুই ভালো লাগে। এই যে বরবাদ সিনেমা ডায়লগটা এটা দেখছি আমরা, এটা ভালো লাগছে। এটা আরো আছে, আমরা স্মরণ করতে পারতেছি না। ওই জিল্লা মালদে সাকিব খান অনেক সিনেমা দেখেছি, 20 টাকার কাবিন দেখেছি, আর একটা ছবি আছে, এটার নাম কি যেন স্মরণ নাই, ঠিক আছে, কিন্তু তার ছবি প্রায় দেখি। প্রিয়া আমার প্রিয়া পছন্দের সিনেমা 20 টাকার কাবিন আমি দেখছিলাম, আমার সেটা ভালো লাগছে। না, গান বলতে পারবো না, মানে স্মরণ নেই, তবে কি জাদু করেছো বলো না, এই গানটা আমার বুঝলে গেছে। আমরা তো এক লাইন, আমরা তো প্রফেশনাল শিল্পী না ভাই, আমি বক্তব্য হিসেবে বলবো কি জাদু করেছো বলো না, করে আর দেখা যে হলো না। ভালো হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো লাগছে। ভালো লাগছে ভাই, ভালো লাগছে, অনেক সুন্দর, অনেক ভালো হয়েছে, ভবিষ্যতে আরো অনেক উজ্জ্বল হবে। এই জিল্লো সিনেমা অসম্ভব ভালো হয়েছে। আর বিশেষ করা হয়েছে যে সমস্ত সিনগুলো বলা হয়েছে কাটা হয়েছে, আসলে কিছুই কাটা হয় নাই। যেটুকু জায়গা কাটছে এগুলো আশা করি দর্শক বুঝতে পারবে কোন জায়গাটা কাটা হয়েছে। অসম্ভব ভালো, মানে এ পরিমাণ ভায়োলেন্সের অ্যাকশন আশা করি বাংলাদেশে আর হয় নাই। ধারের কাছে যেতে পারবে কিনা জানি না, তবে আগামী 20 বছরে মনে হয় না পারবে, কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেস্ট মুভি বরবাদ। আমি সকল অডিয়েন্সকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বরবাদ দেখেন, দেখে তারপর বলবেন যে আপনাদের মনের মতো হয়েছে কিনা। মনের মতো হলে অবশ্যই মানুষকে উৎসাহিত করবেন। অসাধারণ, আসলে টিজারে যতটা দেখাইছে, বাস্তবে পুরো মুভি না দেখলে আসলে ম্যাপ করা যাবে না। কয়েকটা লুক যে আছে ডেফিনেটলি 100% এটা মার্কেট খাবে। পুরো দাগি মাগি জঙ্গলি যা আছে সব ছাড়িয়ে যায় ভাই। বরবাদ পুরো বাংলাদেশে কেন, পশ্চিমবঙ্গেও খাবে যদি লাগাই। মানে সাকিবের এর আগে এত লুক, ডিফারেন্ট লুক মনে হয় না বিডি ইন্ডাস্ট্রিতে হয়েছে। দ্য ফার্স্ট টাইম এত লুক আর এত মোমেন্ট, রোমান্টিকও আছে, ইমোশন আছে, পুরো মুভিতে সব আছে যা চাই। রাইট নাও যেই জেনারেশনে যেই মুভি দরকার, এই মেহেদী হাসান ভাইয়া সেই মুভি তৈরি করছে। ফার্স্ট মুভি হিট। এরম ছবি আরো চাই, এরম ছবি আরো চাই, এরম ছবি আরো চাই। ছবিতে বাইরে এসে বসে ভাই, এটা কোনো একতরফা ভালোবাসা, একতরফা ভালোবাসা যে অত কিছু আজকে বুঝলাম। একতরফা ভালোবাসা অনেক কষ্টের, একতরফা ভালোবাসা ভালোবাসছি, একতরফা ভালোবাসছি, ভালোবাসা নেই। এটা দেওয়া অনেক হ্যাপি পাইছি। এটা একতরফা ভালোবাসাতে, ভালোবাসার কি জিনিস আজকে এটা ছবিটা দিয়ে আমি বুঝতে পারলাম। ভাই অসাধারণ ভাই, বাংলাদেশের সর্বকাল সেরা সিনেমা বরবাদ। এরকম সিনেমা ভবিষ্যৎ হবে কি জানি না, আগে হয় নাই, হইলে হতেও পারে, কিন্তু আগে হয় না এরকম সিনেমা। জোস সেরা ভাই, সেরা 100 আগুন আগুন 100 ইতিহাসের পাতায় থাকবে এটা রেকর্ড। 100-র মধ্যে 1000 কোন প্রিয়তমা কিচ্ছু না, 100 বার দেখা যাবে, 100 বার। এই লেভেলের ছবি ভাই।
1000 100-তে 1000 শেষ লাইভে সেরা মুভি, সাকিবের লাইভে সেরা মুভি। অনেক ভালো লাগলো ভাই, আরো 10 বার দেখবো এই ছবিটা দেখা এরকম ছবি আমরা বারবার চাই। সাধারণ ভাই খুব ভালো হয়েছে, ছবি ভালো, ছবি ভালো। বরবাদ ভাই, বরবাদ সেই মজা লাগছে ভাই, গল্প স্ট্রং, সবকিছু স্ট্রং, সব ভালো, গল্প অ্যাকশন ফাইট সবকিছু ভালো। হ্যালো মালদে ভাই করা এর মধ্যে ছবি হয় নাই, সাকিব খানের ছবি নাই, ছবি মনে হয় আমার জীবনে আমি দেখছি এটা সবচেয়ে বেস্ট। আমরা খুব ভালো পেয়েছি ছবিটা দেখে। অসাধারণ অসাধারণ হয়েছে, অনেক 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 ভালো লাগছে। এই জিল্লু ভাই, জিল্লু মাল দে, জিল্লু মাল দে। সাকিব খানের কাছে এটাই প্রত্যাশা করি, সাকিব খান কিং খান। সাকিব খান নাম্বার 1, ছবিও নাম্বার 1 ইনশাআল্লাহ। ডায়লগ মানে কি কর আরে সুন্দর ছবি ভাই, অনেক সুন্দর ছবি, অনেক সুন্দর ছবি ভাই, অনেক টাকা উঁচু হয়েছে। আমার বিশ্বাস হয় নাই যে আমি বাংলা সিনেমা দেখছি। আমার মনে হয়েছে আমি তামিল বা ইন্ডিয়ান কোনো সিনেমা দেখছি। বাংলা সিনেমা যে দেখছি এত করে আমার বিশ্বাস হয়নি। আর এই মুভির এক একটা সিন মারাত্মক ছিল, এক একটা সেকেন্ড আমার একদমই বোরিং লাগে নাই। প্রত্যেকটা সময় মনে হচ্ছে এরপরে কি হবে, পরবর্তী দৃশ্যের জন্য আমি তুমুল আগ্রহে অপেক্ষা করছিলাম এবং ছবিটা আমাদেরকে একদম হতাশা করেনি, আমরা খুশি। আশা করি খুব ভালো হবে ভাই। গ্রামের বাড়ি না যে আমি একা ঢাকায় রয়ে গেছি একমাত্র এই মুভিটা দেখার জন্য, সিনেমা দেখার জন্য একা রয়ে গেছি বাসায়। যে এত ভক্ত, গ্রামের সবাই রাগারাগি করতেছে যে বাড়ি কেন যায়নি, একমাত্র এই মুভিটা দেখার জন্য একমাত্র রয়ে গেছি। নিতুরে না পাইলে আমি এ দুনিয়া বরবাদ করে দিব। এই জিল্লু মাল দে। ইন্টারেস্টিং অ্যান্ড ভিন্ন মাত্রা একটা যোগ করেছে এই ছবির ভিতর। ভায়োলেন্সের কোনো অভাব ছিল না। মেহেদী হাসান হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অ্যান্ড শাকিব খান থেকে তো বলবো ওনার মতো নায়ক আমাদের পুরো বাংলাদেশ কেন পুরো এশিয়া মহাবিশ্ব পাওয়া যাবে না। এমন ভায়োলেন্স এমন কিছু ভাই দেখেছি ছবির ভিতরে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। শুধু বলতে চাবো ছবিটা আপনারা সকলে হলে এসে দেখবেন, উপভোগ করবেন পরিবারকে নিয়ে। হৃদয় ভাই পুরো একদম ফাটিয়ে দিচ্ছে ভাই, পুরো তামিল মুভি পুরো। আর সাকিব ভাইয়ের অভিনয় কি বলবো, একদম অসাম, দারুণ। যিশু সেনগুপ্তকে অনেক সেই লেভেলে হিট করা হয়েছে মুভিতে, একদম মৌলিক গল্পের মনে হয়েছে। ঠিক আছে, দেখে এখানে মনে করেন যে আপনি মানে তামিল মুভির ফিল পাওয়া যায় একদম বাংলা। সাকিব ভাই তো বলার কিছু রাখে না। ছবিটাতে অনেক শিক্ষণীয় বিষয় আছে, কারণ বাপের ভুলের কারণে ছেলের খেসারও দিতে হলো। অনেক শিক্ষণীয় বিষয় আছে, এই কারণে বাপেদের অনেক সচেতন থাকতে হবে, কারণ সন্তানের প্রতি খেয়াল রেখেও সচেতন থাকতে হবে। এই ছবিতে আসলে এর আগে এরকমের ছবি বাংলাদেশে হয় না। হৃদয় ভাই যেই ছবিটা বানাইছে আসলে সে দেখাইছে যে না, আমরা ওই ইন্ডিয়ার মতো ছবি আমাদের দেশে হয়, যে ব্যয়বহুল খরচ করে মানে যেই ছবি আসলে বানাইছে। যেমন এর আগে রায়ান রাফি ভাই বানাইছে তুফান, এর আগে প্রিয়তমা। তো এই যে রেগুলার যেটা হচ্ছে, আমি হৃদয় ভাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট করবো, মেগাস্টারকে নিয়ে যেন আরও ছবি বানায়। আমরা বরবাদের পর এরকমের ছবি আরও দেখতে চাই প্রতি ঈদে। এছাড়াও দেখতে চাই যেই ছবিটা আজকে ছিল, মানে এটা আপনি হলে না গিয়ে দেখলে বুঝবেন না, আপনার কোনো স্টেপই মনে হবে না যে এটা বাংলাদেশি ছবি। এটা বাংলাদেশি কোনো পরিচালক এই ছবিটা বানাইছে। এই যে ছবিটা বাংলাদেশি অভিনেতারা ছিল সবাই দুর্দান্ত অভিনয় করছে, যেমন মিশা ভাই, সাকিব ভাই, এরা তো দুর্দান্ত অভিনয় করছি, পাশাপাশি যারা ছিল সবাই ফাটিয়ে দিচ্ছে। এর মাধ্যমে একটাই মেসেজ দেওয়া হয়েছে যে পাপ কখনো মানে বাপকে ছাড়ে না। বরবাদে ভালো লাগে। সাকিব খানের ছবি দেখে দেখতে আইছি ভাই, অন্য কার হইলে এটার চেয়ে ভালো ছবি হইলেও দেখতে আইতাম না। এটার চেয়ে ভালো হইব কেমনে ভাই? এটার চেয়ে ভালো করলেও দেখতে আইতাম না। ছবি তো অনেক ছাড়ে, হলিউডের ছবিও ছাড়ে, বলিউডের ছবিও ছাড়ে, ওটি করতে দেখতে আহি না। সাকিব খানের লোকে অন্য একটা ভালোবাসা এই কারণে আসা হয়। সাকিব খানের ছবি একটু মনে করেন যে ভিড় হইবই, স্বাভাবিক, একটু হয়রানি হইবই সবার, এটা মানতে হইব। ঠিক আছে, আপনি অন্য কারো ছবি দেখতে যান, দেখবেন লোক কিনে আপনি ফ্রিতে বয়ে দেখতে পারবেন, কোনো ঝামেলাও নাই, কোনো গামও জড়বো না, রিল্যাক্সে দেখতে পারবেন। নাটক আছে না, নাটক ছাড়ে তো ভাই, টাকা দিয়ে ছবি দেখতে আসি, ছবি নাটক না। ছবি দেখতে হইলে বরবাদ দেখতে হইব, আর যদি নাটক দেখতে চান তাহলে অনেকটি আছে। হ্যাঁ অবশ্যই, মার্কর মতো অনেকটা করছে, যার কারণে দেখতেছি। বাংলাদেশে তো এরকম সিনেমা আমরা আশাই করি না কোনো সময় না, যার কারণে এটা দেখতেছি আমরা। সাকিব খান তো ভালো করতেছে এখন। আমরা নাটক দেখতে আসি নাই, ঠিক।